তোমাদের 2023 সালের নতুন বছরের পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব পঞ্চম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা পঞ্চম শ্রেণীর থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার আমাদের পরিবেশের কোশ্চেন পেপার দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 10টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। প্রথম, জীবাশ্ম জ্বালানি হলো কয়লা, গ্রাফাইট না তামা? উত্তর হবে কয়লা। প্রশ্ন, ভারতের প্রথম ট্রেন চলে 1850, 1853 না 1860 সালে? উত্তর হবে 1853 সালে। প্রশ্ন, বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয় 15ই জুন, 15ই অক্টোবর, 1লা অক্টোবর? উত্তর হবে 1লা অক্টোবর। প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট, 10 মিনিট না 12 মিনিট? উত্তর হবে 8 মিনিট। পরের প্রশ্ন, চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমা, অমাবস্যা, একাদশী তিথিতে? উত্তর হবে পূর্ণিমা তিথিতে। পরের প্রশ্ন, সুমেকা লেবু ধূমকেতুটি আছড়ে পড়ে বুধ গ্রহে, বৃহস্পতি গ্রহে না শুক্র গ্রহে? উত্তর হবে বৃহস্পতি গ্রহে। তাহলে সুমেকা লেবু ধূমকেতুটি আছড়ে পড়ে বৃহস্পতি গ্রহের ওপর। প্রশ্ন, মুখ্য জ্বরের মূল কারণ চাঁদের আকর্ষণ, সূর্যের আকর্ষণ না পৃথিবীর ঘূর্ণন? উত্তর হবে চাঁদের আকর্ষণ। প্রশ্ন, যেখানে ভূমিকম্প বেশি হয় সেখানে বাড়িঘর তৈরি হয় ইটের, কাঠের না মাটির? উত্তর হবে কাঠের। প্রশ্ন, পরিবেশ বান্ধব যান হলো অটো, বাস, সাইকেল? উত্তর হবে সাইকেল। প্রশ্ন, অপ্রচলিত শক্তি হলো কয়লা, পেট্রোল না সৌরশক্তি? উত্তর হবে সৌরশক্তি। প্রশ্ন, পানসি হলো এক প্রকার রিক্সা, ডিঙি না পাখি? উত্তর হবে ডিঙি। প্রশ্ন, জ্যাম হাইপেন জেলির শিশিতে ভারত সরকারের ISI, FPO না আগ মার্কা ছাপ থেকে? উত্তর হবে FPO। প্রশ্ন, কাগজ প্রথম তৈরি হয় ভারতে, চীনে না নেপালে? উত্তর হবে চীনে। প্রশ্ন, ধূমকেতু দেখতে বাঁশির মতো, চাঁদের মতো না ঝাঁটার মতো? হবে ঝাঁটার মতো। দুয়ের দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির পূর্ণবাক্য উত্তর দেবে যে কোনো 10টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। প্রথম, কত সালে সুমেকার লেভি ধূমকেতুটি বৃহস্পতি গ্রহের ওপর পড়ে? উত্তর হবে 1994 সালে। পরের প্রশ্ন, কোন তিথিতে মরা কোটাল হয়? উত্তর লিখবে সপ্তমী তিথিতে। প্রশ্ন, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? উত্তর লিখবে 8 মিনিট 19 সেকেন্ড সময় নেয়। পরের প্রশ্ন, টেলিস্কোপ কে তৈরি করে? উত্তর লিখবে টেলিস্কোপ তৈরি করেন গ্যালিলিও গ্যালিলি। প্রশ্ন, ভুটানের কাছে জলবিদ্যুৎ কেন্দ্র আছে তার নাম কি? উত্তর লিখবে ভুটানের কাছে জলবিদ্যুৎ কেন্দ্র আছে তার নাম চুখা। প্রশ্ন, আইলা কত সালে হয়েছিল? উত্তর লিখবে 2009 সালে হয়েছিল। প্রশ্ন, থুতু থেকে কোন রোগের জীবাণু ছড়ায়? উত্তর লিখবে থুতু থেকে যক্ষা রোগের জীবাণু ছড়ায়। প্রশ্ন, রক্তাল্পতার দুটি লক্ষণ উল্লেখ করে? উত্তর লিখবে রক্তাল্পতার দুটি লক্ষণ হলো নখ ফেটে যায় ও ফ্যাকাশে হয়ে যায়। বলছে স্বাস্থ্য ভালো রাখতে কী করতে হবে? উত্তর লিখবে দৌড়াতে হবে, সাঁতার কাটতে হবে, হাঁটতে হবে, ব্যায়াম বা যোগ ব্যায়াম করতে হবে নিয়মিতভাবে। তবে নোংরা জলে সাঁতার কাটলে ত্বকের সমস্যা হবে। প্রশ্ন, টারবাইন কাকে বলে? উত্তর লিখবে বিদ্যুৎ কেন্দ্রে একটা মস্ত পাখার মতো দেখতে একটা যন্ত্র থাকে, একে টারবাইন বলে। প্রশ্ন, কয়লা খনি আমাদের রাজ্যে কোথায় আছে? তুলে লিখবে বর্ধমান জেলার রানীগঞ্জ ও আসানসোলে। প্রশ্ন, আদিম যুগে জমিতে কী সার দেওয়া হতো? লিখবে গোবর সার। প্রশ্ন, সবুজ বিপ্লব কাকে বলে? লিখবে খাদ্যে আমরা স্বয়ংসম্বর যে পদ্ধতি হলাম অর্থাৎ চাষের পরিমাণ যেভাবে বাড়লো সেই ঘটনাকে সবুজ বিপ্লব বলে। 1990 সাল পর্যন্ত খাদ্যশস্যের উৎপাদন দ্রুত বাড়তে থাকে। 3 দাগের রোজ শূন্যস্থান পূরণ করো যে কোনো 9টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 9 = 9। প্রথম, জেনারেটর ড্যাশ শক্তি জল? উত্তর লিখবে বৈদ্যুতিক। প্রশ্ন, ঘিয়ের শিশির গায়ে ড্যাশ ছাপ থেকে? উত্তর লিখবে আগ মার্কা। প্রশ্ন, ড্যাশ হলো সকল শক্তির উৎস? উত্তর লিখবে সূর্য। প্রশ্ন, মুখ্য জ্বরের মূল কারণ ড্যাশ আকর্ষণ? উত্তর লিখবে চাঁদের। প্রশ্ন, তালপাতায় লেখা বইগুলিকে ড্যাশ বলে? উত্তর লিখবে পুঁথি। প্রশ্ন, বিদ্যুৎ কেন্দ্রে একটা মস্ত পাখার মতো ড্যাশ যন্ত্র থাকে? উত্তর লিখবে টারবাইন। প্রশ্ন, ড্যাশ শিশুর একটি মৌলিক অধিকার? উত্তর লিখবে বেঁচে থাকা। পরের প্রশ্ন, যারা পরিষেবা নেয় বা ভোগ করেন তারা হলো? উত্তর হবে উপভোক্তা। প্রশ্ন, প্রেসার কুকারের প্যাকেটে ড্যাশ ছাপ থাকে? উত্তর লিখবে ISI। প্রশ্ন, পথের পাঁচালী সিনেমাটি বানিয়েছিলেন ড্যাশ? উত্তর লিখবে সত্যজিৎ রায়। প্রশ্ন, কলকাতায় রিক্সা আসে ড্যাশ সালে? উত্তর লিখবে 1900 সালে। 4 দাগের হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 5টি প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 5 = 10। প্রথম, গাছ না হলে বৃষ্টি হবে না কেন? উত্তর লিখবে গাছ থাকলে তবেই হাওয়া আটকাবে, মেঘ থমকে দাঁড়াবে, ঠান্ডা হয়ে জলের বড় বড় ফোঁটা হবে, মাটিতে ঝরে পড়বে। গাছ নেই তাই বৃষ্টিও নেই। জলচক্র কাকে বলে? লিখবে সূর্যই তাপের উৎস, সূর্যের তাপে বরফ গলে যায়, সূর্য থাকলে নদী থাকবে, জলের স্রোতও থাকবে, জলের
মাধ্যমে সূর্যই আমাদের শক্তি দিচ্ছে, একেই বলে জলচক্র। বাষ্পীভবন কাকে বলে লিখবে আকাশ থেকে বৃষ্টি হিসাবে জল পড়ে, উৎস জলীয় বাষ্প। সূর্যের তাপ খুব কম গেলে জল জমে কঠিন বরফ হয়, আর তাপ বাড়লে বাষ্পে পরিণত হয়। জলের এই বাষ্পে রূপান্তরকেই বাষ্পীভবন বলে। পানসি গুতে লিখবে পানসি হলো বাঁশ দরমা দিয়ে ঢাকা ছোট নৌকা, অনেকটা ডিঙির মতো, একটু লম্বাটে, হালকা আর পাল খাটানো। পানসিতে দাঁড় থাকলেও দাঁড়ের বিশেষ কাজ থাকে না, দাঁড় টানলেই জল পিছিয়ে যায় আর নৌকা যায় এগিয়ে। হেলমেট পরে বাইক চালানো কি বাধ্যতামূলক কেন? তো লিখবে হেলমেট পরে বাইক চালানো বা বসা বাধ্যতামূলক। হেলমেট না পরার জন্য দুর্ঘটনায় বেশি জখম হয় মানুষ। আইএসআই মার্কা হেলমেট পরা উচিত, এজন্য আইন তৈরি হয়েছে। বলা হয় নো হেলমেট নো ফুয়েল। পরে হচ্ছে হরফবান কাকে বলে? তো লিখবে পাহাড়ি নদী অনেক সময় নুড়ি হাইপেন পাথরে ভর্তি হয়ে যায়, তাই খুব বেশি বৃষ্টি হলে বা বরফ বেশি গলে গেলে নদীতে অনেক জল আসায় নদীর জল উপচে পড়ে, ফলে বন্যা হয়। এই বন্যাকে বলে হরপাবান। মুখ্য জোয়ার কখন হয়? তো লিখবে চাঁদ ও পৃথিবী একই দিকে ঘোরে, পৃথিবী 12 ঘন্টায় 8 পাক ঘুরল, চাঁদও এগিয়ে গেল, চাঁদের সামনে যেতে পৃথিবীর আরও প্রায় 26 মিনিট সময় লেগে যায়, অর্থাৎ গৌণ জোয়ারের 12 ঘন্টা 26 মিনিট পর মুখ্য জোয়ার হয়। আবহাওয়া কাকে বলে? দেবে কোনো স্থানের ঝড় বৃষ্টি বাতাসের ঠান্ডা গরম হাওয়ার গতি, এইসবের অবস্থাকে একসঙ্গে আবহাওয়া বলে। কয়লা কিভাবে তৈরি হতে? লিখবে হাজার হাজার বছর ধরে মাটির নিচে গাছপালা চাপা পড়ে তা ধীরে ধীরে তাপের ও চাপে কয়লায় পরিণত হয়। 5 দাগে রয়েছে নিচের যে কোনো দুটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান রয়েছে 3 করে 3 গুণ 2 = 6। প্রথম, বনের গাছ থেকে আমরা কী কী পাই? তো লিখবে বনের গাছ থেকে আমরা অনেক কিছু পাই, শুধু কাঠ, মধু আর মোম নয়, আমরা পাই গাছের ছাল থেকে মশলা, ওষুধ, দড়ি তৈরির আঁশ, পাতা লতা থেকেও ওষুধ তৈরি হয়। আগে গাছের পাতার ওপর পুঁথি লেখা হতো, গাছ থেকেই তৈরি হয় কাগজ। এছাড়া অনেক রকমের ফল পায়। অ্যাসিড বৃষ্টি কাকে বলে? দেবে মনুসৃষ্ট কারণে বায়ুতে মিশে থাকা সালফারের অক্সাইড, নাইট্রোজেনের অক্সাইড, কার্বনের অক্সাইডগুলি বৃষ্টির জলের সঙ্গে গুলে পৃথিবীর বুকে ঝরে পড়ে, এই ঘটনাকে অ্যাসিড বৃষ্টি বলে। এবার শিশুদের কয়েকটি অধিকার লেখো। শিশুদের কয়েকটি অধিকার হলো: 1 বেঁচে থাকার অধিকার, 2 খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার, 3 অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষালাভের অধিকার, 4 নিজের মত প্রকাশ ও আলোচনা স্বাধীনতার অধিকার। 5-4 হচ্ছে মুখ্য ও গৌণ জ্বরের মূল কারণ করতে লিখবে মুখ্য জ্বরের মূল কারণ চাঁদের আকর্ষণ, আর গৌণ জ্বরের মূল কারণ পৃথিবীর ঘূর্ণন। পৃথিবীর যে দিকটা চাঁদের সামনে সেদিকে জল যেমন বাড়ে, পেছনের দিকে জলও বাড়ে, ফলে সেখানে জোয়ার হয়। সামনের জোয়ারটা বেশি জোরালো সেটা মুখ্য জোয়ার, আর পেছনেরটা কম জোরালো সেটা গৌণ জোয়ার। সেটা কয়লা খনিতে কি ধস নামতে পারে? কিভাবে? কয়লা খনির ধসের সমাধান কি? উত্তর লিখবে কয়লা খনিতে কয়লা তুলে নেওয়ার পর জায়গাটা ফাঁকা থাকে, এর ওপর থাকে মাটি, ঘরবাড়ি, গাছপালা, তাই এসবের চাপের ফলে ধস নামতে পারে। 1 কয়লা তুলে বালি দিয়ে খনির ফাঁকা জায়গা সম্পূর্ণ ভরাট করতে হবে, খনি অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। 6 দাগের যে কোনো একটি প্রশ্ন দেওয়া প্রশ্নের মান রয়েছে 5। প্রথম, রাস্তায় বেরোলে কী করতে হবে? তার সঙ্গে বাল্যবিবাহের কোনো ঘটনা তুমি জানতে পারলে কী করবে? 2+3। উত্তর লিখবে 1 দিন গাড়িতে বসার সময় সিট বেল্ট ব্যবহার করতে হবে। 2 বাবা মা বা বড় কারোর সঙ্গে মোটরসাইকেলে চাপলে সবাইকে হেলমেট পরতে হবে, এমনকি শিশুকেও হেলমেট পরাতে হবে। 3 সিগন্যাল দেখে রাস্তা পার হতে হবে। 4 জেব্রা ক্রসিং বরাবর রাস্তা পার হতে হবে। 5 রেলওয়ে ক্রসিং পারাপারের সময় সিগন্যাল দেখে পার হতে হবে, সবুজ সিগন্যাল থাকলে যাত্রীবাহী ট্রেন বা মালগাড়ি না চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। 6 সর্বোপরি নিজেকে অত্যন্ত সচেতন হতে হবে। প্যারা চেঞ্জ করে লিখবে বাল্যবিবাহের কোনো ঘটনা জানতে পারলে আমার উচিত হবে সেই বিবাহে বাধা দেওয়া, শুধু তাই নয়, মেয়েটি যাতে লেখাপড়া শিখে বড় হতে পারে তার সুব্যবস্থা করা, এই জন্য আমি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করব। পরে যে সুনামি কাকে বলে? তার সঙ্গে ভূমিকম্প কাকে বলে? 3+2 সমুদ্রের তলদেশে শক্তিশালী ভূমিকম্প হলে সমুদ্রে যে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয় তাকে সুনামি বলে। জাপানি ভাষায় সু মানে পোতাশ্রয় আর নামি মানে তরঙ্গ। কোথাও 3 মিটার, কোথাও 12 মিটার উঁচুতে জল ওঠে। পরের প্রশ্ন তোমাদের হচ্ছে ভূমিকম্প কাকে বলে? ভূমিকম্প কাকে বলে? উত্তর লিখবে কোনো কারণে ভূ অভ্যন্তরে সৃষ্টি হওয়া কোনো কম্পন যখন ভূত্বকের কিছু অংশকে কিছুক্ষণের জন্য আন্দোলিত করে তখন তাকে ভূমিকম্প বলে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার 5ম শ্রেণীর আমাদের পরিবেশের কোশ্চেন। ভালো করে কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে গেলে ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হাত লাল ক্লাসে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিও তোমার বন্ধু বান্ধবী আত্মীয় সবার মধ্যে কিন্তু
অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর পঞ্চম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে পঞ্চম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতা থেকে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। কোথাও লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের কোশ্চেন পেপার।